আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুধ চিতই পিঠা। আর এই পিঠাটা এই শীতে যদি না খাই তাহলে কেন যেন অসমাপ্তি থেকে যায়। তাই আজকে এই ঝটপট এই পিঠাটার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম। যারা নাকি একেবারে নতুন তারা চাইলেও কিন্তু ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আর তোমরা যারা নতুন বন্ধু তাদেরকে বলবো একটা লাইকস দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, আমি আজকে খুব সহজভাবে আজকে পিঠাটা তৈরি করে দেখাবো, যাতে করে তোমরা নতুন যারা রাঁধুনি বা যারা প্রবাসে থাকো তারা যেন পিঠাটা একদম পারফেক্ট তৈরি করে নিতে পারো। তো সেজন্য আমি এখানে গরম পানি করে নিয়ে রেখেছি, আর আমার পরিমাণ মতো আমি শুকনো প্যাকেটের চালের গুঁড়ি দিয়েছি। এতে করে আমার পিঠাটা তৈরি করতে খুব ইজি হয়। তো সেজন্য আমি চালের গুঁড়ি আর লবণ দিয়ে আর ফুটন্ত পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। তো তোমাদের একটা কথা বলি, তোমরা চাইলে কিন্তু আতপ চাল দিয়ে ঘরেও তৈরি করে নিতে পারো। এই চালেরটাকে ব্যালেন্ড করে তারপরে সাথে সাথে তৈরি করে নিতে পারো। যেহেতু আমরা প্রবাসে থাকি, আমাদের কাছে মনে হয় চালের গুঁড়োটা দিয়ে পারফেক্ট তৈরি করা যায় আর খুব সহজ হয়, হাতেও সময় তেমন থাকে না, ঝটপট এইভাবে তৈরি করে নিলে পারফেক্ট হয়ে যায়। তো আমি 20 মিনিট পরে আমি কিন্তু ব্যালেন্ড করে নিয়েছি। আর এখানে সাজটা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি সাজ না থাকে সেক্ষেত্রে তোমরা ছোট্ট ফ্রাই প্যানটা দিয়েও করে নিতে পারো। তো যাই হোক, এই যে ব্যালেন্ড করা হয়ে গেছে। আর এখন আমি এই সাজটাকে দিয়ে পিঠা তৈরি করব। তবে হ্যাঁ, চিতই পিঠার কিন্তু এই সাজটাই সবচেয়ে ভালো লাগে। দুধ চিতই পিঠাটা বানাতে মানে মনে হয় যেন একটা গ্রামের একটা পরিবেশে আছি। তো চেষ্টা করো এই সাজে পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য। আর যারা নতুন বন্ধুরা আছো তারা যদি আমার স্টেপটা ফলো করো, একবারও ফেল হবে না, আই গ্যারান্টি। আর যাই হোক, এই যে আমি সাজটাকে একদম পারফেক্ট গরম করে নিয়েছি, তারপর একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো এখন পিঠাগুলো দিয়ে আমি ঢাকনাতে ঢেকে রাখলাম। আর এই পাশে আমি দুধটাকে গরম করে নিচ্ছি। তো এখানে তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে তোমরা দিতে পারো। আর আমি এখানে দুধের সাথে মিঠাইটা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এখানে 2 লিটার দুধ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরেকটু বেশিও নিতে পারো। আর পরিমাণ ব্যালেন্স রাখার জন্য আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো মিঠাইটা একটু কম হয়েছে, তাই আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। আর এই পিঠা তৈরি করতে একদম খেজুরের গুড়টাই দিয়েই তৈরি করলে বেশি টেস্টি হয়। যেহেতু ইটালিতে এরকম পাওয়া যায় না, তারপরেও আমি পেয়েছি, খুবই ভালো, দুধটা ফাটে নাই। যখন এই মিঠাইটা দিয়েছি, অনেক মিঠাই আছে যা দেওয়ার সাথে সাথে দুধ ফেটে যায়, তো এটা কিন্তু একদম পারফেক্ট, একটু ফাটে নাই। তো কথা বলতে বলতে আমার পিঠাগুলো হয়ে গেছে, মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে, তোমরা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো। তো এই যে এই গরম, হালকা গরম দুধের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো, ঢাকনা দিয়ে রেখে দেব। আর যারা নাকি পিঠাগুলো আগে তৈরি করবে তারা অবশ্যই একটা মানে পিঠাগুলো দেওয়ার পরে একটা বয়েল দিয়ে তারপর নামিয়ে রাখবে, এতে করে খুব সফট হবে পিঠাগুলো। আর তোমরা দেখে তো অবশ্যই বুঝতে পারছো কতটা ইয়ামি আর কতটা নাইস লুকিং হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। তো আজকের মতো এখানে বিদায় নেবে। ওকে।